নিমতলার পুকুরে এসে আজকে কি মাছ তুললাম, আর যে সমস্ত মাছ তুললাম তার মধ্যে স্পেশাল কি মাছ নিয়ে চলে এলাম আমার ফার্মে, সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা সকালবেলা চলে এসেছি আমার নিমতলার পুকুরে। এসে গামলিটা পুকুরের জলে ভাসিয়ে দিয়েছিলাম, ভাসতে ভাসতে দূরে চলে গেছে। তো আমি সেটা তোমাদের পুকুরে নেমে দেখাবো। দেখো বন্ধুরা আমি পুকুরে নেমে পড়েছি আর গামলিটা সেই দূরের দিকে ভাসছে। তারপরে আমরা গামলিটা নিয়ে চলে আসবো, যে নেটটা আজকে চাগিয়ে কিছু মাছ তুলবো। তো বন্ধুরা চলে এসেছি যে নেটটার মাছ আজকে তুলবো সেই নেটের কাছে। দেখো এখানে অনেক মাছ কিন্তু ঘোরাঘুরি করছে, কিন্তু ওপরে থেকে অতটা বোঝা যাচ্ছে না যতটা নেটটা চাগানোর পর বোঝা যাচ্ছে যে নেটটায় কতটা মাছ ছিল। তো নেটটা এক কোণে জড়ো করে নিয়েছি। এখানে মাছ বলতে তোমরা দেখতে পাচ্ছ সুন্দরী বেলুন মলির বাচ্চা ভর্তি কিন্তু গিজগিজ করছে। তাছাড়া এই নেটে আছে বেশ কিছু ভেল, সি গ্রিন, জ্যাবড়া। এই মাছগুলোই মূলত আমরা আজকে নিয়ে চলে যাবো আমার মাছের ফার্মে। তার কারণ এই মাছগুলো বড় হয়ে গেছে, ফার্মে গিয়ে বেশ কিছুদিন কেঁচো খেলে এরা কিন্তু খুব শিগগিরই বাচ্চা দেবে। আর সাথে সাথে আছে এতে কিছু বাচ্চা গোলপিতা সুবাঙ্কি মাছ, আর আছে কিছু ছোট লিলি মাছের বাচ্চা। তো প্রথমবার ছানা মেরে বেশ কিছু মাছ তুলেছি। এই মাছের মধ্যে যে নোংরাগুলো আছে বেঁচে আমরা ফেলে দেবো, আর শুধুমাত্র ভেল, সি গ্রিন, জ্যাবড়া মাছগুলো বেঁচে গামলির মধ্যে রেখে দেবো। যে সমস্ত নতুন ব্যক্তিরা আজকের আমার এই ভিডিওটি দেখছো তারা কিন্তু এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন রঙিন মাছের ভিডিও দেখতে পাবে, আর রঙিন মাছ সম্বন্ধে নতুন কিছু শিখতেও পারবে। আর যে সমস্ত পুরাতন বন্ধুরা আজকের আমার ভিডিওটি দেখছো তারা ভিডিওটিতে লাইক করতে তো একদমই ভুলবেন না, তার সাথে সাথে হাইপ বাটন প্রেস করে তোমরা আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা গামলির মধ্যে যে মাছগুলো ছিল সেই মাছগুলো থেকে নোংরাগুলো সব বেছে নিয়েছি, আর ভেল, সিগড়িন, জ্যাবড়া মাছগুলো বেছে নিয়েছি। এবার এই মাছগুলো খুব সাবধানের সাথে নেটে আমি আবার ছেড়ে দিলাম। এরমভাবে আমি আর একবার নেট দিয়ে ছানা মেরে মাছগুলো তুলবো, তার কারণ এখনও নেটের মধ্যে বেশ কিছু মাছ আছে, আর তার সাথে সাথে সিগড়িন, ভেল, জ্যাবড়া মাছগুলো আছে। তো আবার মাছ ছানা মেরে তুলছি। দেখো এবারে কিন্তু একটু নোংরা বেশি উঠেছে, এই নোংরাগুলো খুব আস্তে আস্তে বাইরে ফেলে দিতে হবে, তার কারণ এগুলো বেশিরভাগ গেঁড়ি। এই গেঁড়ি যদি মাছের গায়ে লাগে তাহলে মাছের ক্ষতি হয়ে যেতে পারে। তো খুব সাবধানের সাথে আমি ওপরে তুলে নিয়েছি। এবার গেঁড়িগুলো বেছে ফেলে দেবো, আর সিগড়িন, ভেল, জ্যাবড়া মাছগুলো বেছে নেবো। তো দেখো বন্ধুরা মাছ মোটামুটি সব বেছে আমি ছেড়ে দিয়েছি নেটের মধ্যে, আর শুধুমাত্র ভেল, জ্যাবড়াগুলো তুলে রেখে দিয়েছি। সব মাছগুলো কিন্তু আমার নেটের মধ্যে ডুবে গেছে। আর গামলির মধ্যে যে মাছগুলো তুলেছি সেইগুলো দেখো জলটা ঘোলার কারণে দেখতে অসুবিধা হতে পারে। তো আমি তোমাদের ভালো করে পরিষ্কার জলে দেখাচ্ছি। দেখো এখানে সি গ্রিন, ভেল, জ্যাবড়ার সাথে কিছু অন্য কালারের জ্যাবড়া মাছ ছিল। এই মাছগুলোই আলাদা করার উদ্দেশ্য মূল, তার কারণ এই মাছগুলোর সাথে সি গ্রিন, ভেল, জ্যাবড়া থাকলে মাছ কিন্তু ছাঁট কেটে যেতে পারে। তো যেগুলো অন্য কালারের মাছ বেছে অন্য একটা নেটে ছেড়ে দিয়ে এই মাছগুলো প্যাকেট করে নেবো এবার আমি, তারপরে চলে যাবো ওপরে। তো বন্ধুরা চলে এসেছি পুকুর পাড়ে, মাছগুলো সব প্যাকেট করে তুলে নিয়েছি। এবারে আমি এই মাছগুলো নিয়ে চলে আসবো পুরোপুরি আমার মাছের ফার্মে। তারপরে মাছের ফার্মে চলে এসেছি, এবার মাছগুলো আমি ছাড়বো আগের দিন আমি বাড়ির পুকুর থেকে যে সি গ্রিন, ভেল, জ্যাবড়া মাছ তুলে ছেড়েছিলাম সেই জায়গাতে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আগামীকালকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে নতুন করে কেউ যদি রঙিন মাছ চাষ শুরু করতে চাও ঠিক কেমন পদ্ধতিতে করবে।